পিপল। এই যে ব্যাপারটা, সেটা কোথায়? আমার ডেমোক্রেসি কোথায়? আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে, তাকে আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম, বুলেট। এটা আমার স্বাধীন দেশ, আমার স্বাধীনতা কোথায়? একটা সাধারণ আন্দোলন যেখানে আমরা শুধু মত প্রকাশ করতে চেয়েছিলাম, একটা সাধারণ, একটা নিরস্ত্র আন্দোলনকে রণক্ষেত্রে পরিণত করেছিলেন। এত মানুষ মারা গেছে। একটা 4 বছরের বাচ্চা, সে তার বাসায় স্বাধীন না। একটা 4 বছরের বাচ্চা যদি বাসায় নিরাপদ না থাকে, তাহলে আপনি এই দেশে কেন আছেন? কিসের স্বাধীনতা আপনি আমাদের দিয়েছেন? আমাদের গণতন্ত্র কোথায়? আমরা এর বিচার চাই। যেই মানুষগুলো মারা গিয়েছে, ওরা প্রত্যেকে বয়সে আমার থেকে ছোট হবে। আমি ঘুমাতে পারি না, আমি ট্রমাটাইজড হয়ে গিয়েছি। আপনি কিভাবে ঘুমান রাতের পর রাত? আমি বুঝি না। আমি ঘুমাতে পারি না, খেতে পারি না ওই বাচ্চাগুলার মায়ের হাহাকার দেখে। আপনারা এর বিচার করেন। সেই বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়েছে, ওদের বিচার করেন, ওদেরকে বের করে আনেন। ওরা পরীক্ষার্থী, বিচার চাই। আমরা যখন চিকিৎসক হই তখন আমরা কিছু শপথ নিয়েছি। ওরকম প্রতিটা ডিপার্টমেন্টে পুলিশদেরও শপথ নিতে হয়, সেনাবাহিনীতেও শপথ নিতে হয়, বিজেপিকেও শপথ নিতে হয়। তাদের শপথে নিশ্চয়ই এই ছিল না বাংলাদেশের পতাকাতে গুলি করা। যারা বাংলাদেশের পতাকাতে গুলি করেছে, আমাদের প্রত্যেকটা বাচ্চার গায়ে বাংলাদেশের পতাকা ছিল, কপালে ছিল। যারা গুলি করেছে তারা কোনো বাংলাদেশের মানুষ না, তারা হচ্ছে অমানুষ, তারা হচ্ছে দেশদ্রোহী, তারা হচ্ছে খুনি। তাদেরকে বিচার করা হোক, তাদেরকে অ্যারেস্ট করা হোক। আমাদের যেই বাচ্চাদেরকে, যেই ছোট ছোট বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। আমাদের যেই স্যাররা যারা অনেক ভালো ভালো পজিশনে ছিলেন, তাদেরকে বিভিন্ন মফস্বলে পোস্টিং দেওয়া হয়েছে শুধুমাত্র ছাত্রদের পক্ষে ছিলেন বলে, তাদেরকে তাদের স্বস্থানে ফেরত দেওয়া হোক। আমাদের ডক্টর সজীব হত্যার বিচার করা হোক। আমার এতটুকুই চাওয়া। শেখ হাসিনার কাছে, শেখ হাসিনার সরকারের কাছে এতটুকুই চাওয়া, প্লিজ পুলিশদেরকে গুলি করা বন্ধ করতে বলেন। যেই পুলিশরা গুলি করে তারা আমাদের পুলিশ না, আমাদের দেশের কেউ না, তারা দেশদ্রোহী। বাংলাদেশের পতাকার উপর গুলি করতে সে পারে না। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে। প্লিজ গুলি করা বন্ধ করুন, প্লিজ। আমরা সারা বাংলাদেশের সকল ডক্টরের পক্ষ থেকে আমরা আসলে একটা ভিন্ন প্রতিবাদ জানাতে এসেছি, আমাদের স্টুডেন্টদের পক্ষে প্রোটেস্ট করতে এসেছি। এই যে গত কয়েকদিনে এত এত ফুলের মতো স্টুডেন্ট মারা গেল, মেধা মারা গেল। আমরা কি মেধা বলবো? শুধুই কি মেধা? এরা ছিল আমাদের দেশের সম্পদ, অভাবনীয় সম্পদ। এই মেধারা হতে পারতো না আমাদের বাংলাদেশের একটা মেট্রোরেলকে আমরা 10টা মেট্রোরেল বানাতে পারতো। তাদের মধ্যে থেকে অনেকে যারা মারা গিয়েছে, যে মেধাগুলো মারা গিয়েছে, তারা হয়তো বা আরো অনেকগুলো পদ্মা সেতু বানাতে পারতো। বাংলাদেশের বড় বড় ক্রিম লিডার তৈরি হয়ে আসতো। আমরা তাহলে কি আমরা ভবিষ্যৎ সম্ভাবনায় বাংলাদেশকে হারিয়েছি? আমাদের সম্ভাবনায় বাংলাদেশকে কি মেরে ফেলা হয়েছে? আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, আমরা এর বিচার চাই। এই যে আমাদের যে স্টুডেন্টগুলোকে মারা হলো, আমাদের ডক্টর সজীবকে হত্যা করা হয়েছে, মেডিকেল কলেজের ডক্টর সজীব, তাকে বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে। এসবের আমরা এই জুলুম অত্যাচারের আমরা প্রতিবাদ জানাই। আমরা ডক্টর সমাজ প্রতিবাদ জানাই, এবং সেই সাথে আমি বলতে চাই যে আপনারা সকল সমাজের সর্বস্তরের জনগণ, আপনারা সকল মানুষ হয়ে আসুন, মানবতার পাশে দাঁড়ান। এই যে বাচ্চারা মারা গেল, আমি একজন মা, দিন শেষে আমি একজন মা, আমার বুকটা হাহাকার করি। কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে সময় করতে পারবো? আমি পুলিশ ভাইদের বলি, আমাদের সেনাবাহিনী ভাইদের বলি, দেখেন আপনারা আমাদের যারা হচ্ছে এনফোর্সমেন্ট রয়েছেন, সবাইকে বলি, দেখেন আপনারা সবাই জনগণের কাতারে এগিয়ে আসুন। আপনারা নিজেদেরকে মানুষ, মানবতার কাজ করার দান করান, এবং আপনারা নিজেকে মানব হিসেবে ফিরিয়ে এনে আমাদের সাথে দান হন, এবং আমাদের সাথে একসাথে একত্রবাদ ঘোষণা করে স্বাধীন বাংলাদেশকে আরেকবার স্বাধীন করার চেষ্টা করুন। আমরা এখন আর স্বাধীন বাংলাদেশে নাই। এত লাখো লাখো রক্ত দিয়ে আমরা যে স্বাধীন করেছিলাম দেশটাকে, সেই স্বাধীন বাংলাদেশকে এখন আছে। আমরা কি পারছি? এই যে